সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে। হাজারো বছরের ইতিহাস, রাজকীয় ঐতিহ্য আর প্রাচীন সংস্কৃতির এক জীবন্ত দলিল। ওয়েলকাম বন্ধুরা। তো আজকে আমার নেপালের তৃতীয় ভিডিও দ্বিতীয় পার্ট, কারণ আগের ভিডিওতে আমি পুরো কভার করতে পারিনি, অনেকটা সময় লেগে গিয়েছিল। এই জন্য আমি চেষ্টা করেছিলাম যে দরবার স্কোয়ার এবং রাজবাড়ি এটাকে আমরা আলাদাভাবে দেখাই, কিন্তু এখানে আসতে গেলে আপনাকে কিন্তু টিকিট কাটতে হবে। এখানে টিকিটের মূল্য নেপালের টাকায় কিন্তু 500 টাকা। আর যত জায়গা আমি এখন পর্যন্ত এক্সপ্লোর করেছি সব থেকে বেশি টিকিটের মূল্য কিন্তু এখানেই। তো এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট সংগ্রহ করে নিয়েই কিন্তু আপনারা ভিতরে যেতে পারবেন। টিকিট নিয়ে নিলাম, তবে এখানে কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে, মানে ভিডিও বানানোর জন্য রাজবাড়িতে আমি যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো। আর একটা বিষয় হলো যে এখানে কিন্তু নেপালি কারেন্সি চলে না, এখানে আপনাকে দিতে হবে। এই প্রথমবার দেখলাম যেখানে নেপালি কারেন্সি চলছে না। তো কিছু কিছু জায়গা আছে যেখানে নেপালি কারেন্সি চলে না, ওখানে আপনারা ইন্ডিয়ান মানি চলে না, আপনারা নেপালি কারেন্সিই দিতে হবে। এই জন্য আপনাকে নেপালি কারেন্সি কিছু রাখতে হবে কাছে। এটা রাজ দরবারের ওঠার প্রথম গেট ক্রস করলাম। এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ফরেনরা আছে, এখানে অসংখ্য বিদেশিরা আছে শুধুমাত্র এই রাজ দরবারকে কিন্তু দেখার জন্য। যে গেটটি আপনারা দেখছেন একে বলা হয় হনুমান ঢোকা। এখন এর ভিতরে গিয়ে দেখব রাজারা কেমন জায়গায় থাকতেন। ভেতরে পা রাখতেই আমরা চলে এলাম নাসাল চক। এটি হলো রাজবাড়ির সবচেয়ে বড় উঠান। মল্ল রাজারা তখন রাজ্যাভিষেকের সময় শাহ বংশের শাসকদের এখানেই মুকুট দিতেন এবং এখানে তখন একটি অনুষ্ঠান হতো। নেওয়ার সম্প্রদায় এখানে নাচতেন এবং তাদের পৃষ্ঠপোষকতা স্বয়ং রাজাই করতেন। আজকে সেই ঐতিহ্যবাহী নাচও এখানকার নেওয়ার সম্প্রদায় ধরে রেখেছে, আর এই নাচকে বলা হয় নেওয়ারি। একসময় নেপালই ছিল সারা পৃথিবীর মধ্যে একমাত্র হিন্দু রাজতান্ত্রিক দেশ, আর এখান থেকেই রাজা করতো পুরো দেশ শাসন। এখানে একটা মিউজিয়াম আছে, যেখানে কিন্তু এলে আপনাকে আরো আলাদাভাবে টিকিট সংগ্রহ করতে হবে নেপালি কারেন্সিতে 50 টাকা। আর ক্যামেরা যদি আপনারা নিয়ে আসেন, ক্যামেরা ভিতরে নিয়ে যেতে পারবেন, ক্যামেরার জন্য মাত্র আরো 75 টাকা আপনার নেপালি কারেন্সি। তো আমি টিকিট সংগ্রহ করে নিলাম এবং ওরা একটা ছোট্ট টিকিট দেবে, যেটা হচ্ছে আপনার ক্যামেরার মধ্যে স্টিকার মেরে দিতে হয়। স্টিকারটা মেরে দেওয়ার পর তাহলে ওরা দেখে বুঝবে যে আমরা এটাকে পারমিশন করিয়েছি। এটা আপনারা অবশ্যই করবেন, নাহলে কিন্তু ক্যামেরা ওরা নিয়ে নেবে, ঠিক আছে? আর এখানেও কিন্তু আপনার ইন্ডিয়ান কারেন্সি চলবে না, অনলি নেপালি কারেন্সি। প্রথম এন্ট্রি গেট, এখানে আমরা এখন যাব। এখান থেকে দেখার পর আমরা পেছনের দিকে আবার যাব। এখানের যত কিছু যা আছে সব কিন্তু এখানে লেখাই আছে। আমি আপনাদেরকে ক্লোজ আপ নিয়ে দেখাচ্ছি। এটা যেমন আছে আপনার ইন্দ্রাণী, যেটা আপনার স্ট্যান্ডিং অন কামালাসানা লোটাস, আর 2 legs আর স্টেপিং অন 2 এলিফ্যান্ট। আচ্ছা,